বাড়িতে কেউ আছেন? একটা পার্সেল ছিল। আরে তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? তাও আবার এমন একটা টিনের ছাপড়া ভাঙা বাড়িতে। তুমি না আমাকে বলেছিলে এই শহরে তোমার বাবার বড় বড় বিজনেস আছে, আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে এটাই কি তোমাদের সেই আলিশান বাড়ি? আমার কথা পরে বলছি, আগে তুমি বলো তুমি কেন ফুড ডেলিভারি করছো? তুমিও তো আমাকে বলেছিলে তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তোমার বাবার এই শহরে অনেক বড় বড় বিজনেস আছে, আলিশান বাড়ি আছে, গাড়ি আছে। তুমি আমাকে আরো বলেছিলে তুমি নাকি গাড়ি ছাড়া বেরই হতে পারো না, তোমাদের বাসায় বাথরুমে সহ এসি লাগানো, আর সেই তুমি করছো ফুড ডেলিভারি, তাও আবার পায়ে হেঁটে। এই চুপ করো তুমি। আমি যে ফুড ডেলিভারি করছি তার পিছনে অবশ্যই একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে এই জবটা আমার একটা ফ্রেন্ড করে, আর আজকে আমার সেই ফ্রেন্ডটা খুব অসুস্থ, যার কারণে তার জবটা আমি করে দিচ্ছি। আর তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবার বাড়িতে, মানে তোমাদের বাড়িতে 8-10টা কাজের মেয়ে আছে, তোমাকে নিজ হাতে কোনো কাজ করতে হয় না, আর সেখানে এখন দেখছি তুমি নিজে একটা কাজের মেয়ের সাথে বসে আছো। এই তুমি যখন আমার সাথে দেখা করতে যাইতা তখন তো দেখতাম খুব স্মার্ট ভাবে ভালো ভালো দামি দামি ড্রেস পরে আমার সাথে দেখা করতে, সেসব ড্রেস তোমার কোথায় গেল? আর এখন কাজের মেয়ের ড্রেস পরে বসে আছো। এই তুমি চুপ করো, তখন থেকে তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো। আর এটা আমাদের বাসা কেন হবে? এটা হলো আমার আন্টির বাসা, আমি এখানে বেড়াতে এসেছি। কি? এটা তোমার আন্টির বাসা তাই না? ও, এখন তো এটাও বলবে যে আমার আন্টির বাসা বেড়াতে আসছি, এই জন্য আমার আন্টি আমাকে ড্রেসগুলো পরতে দিয়েছে। হ্যাঁ, আমার আন্টি আমাকে এই ড্রেসগুলো পরতে দিয়েছে। এই চুপ কর তুমি, চোরের মায়ের বড় গলা তাই না? কেন তোমার আন্টি তোমাকে এই ড্রেসগুলো কেন পরতে দিবে? তুমি না অনেক বড় লোকের মেয়ে, তোমার বাবার না অনেক টাকা পয়সা আছে, তাহলে এই ড্রেসগুলো তোমার আন্টি কেন পরতে হবে তোমার? আমি আন্টির জামা কেন পরেছি সে কথা আমি তোমাকে পরে বলছি, আগে তুমি বলো এখানে কেন ফুড ডেলিভারি করতে এসেছো? আমি তো কোনো কিছু অর্ডার করিনি। অর্ডারটা আমি করেছিলাম। ভাইয়া তুমি এখানে? বাবা তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ, আমরা এখানে, কারণ একটা সম্পর্ক কখনো মিথ্যা দিয়ে চলতে পারে না। এই মেয়ে, তোমার লজ্জা করলো না মিথ্যা কথা বলতে? তুমি কি বলেছিলে তোমার বাবা এই শহরের বড় বিজনেসম্যান, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার কোনো কিছুর কমতি নেই, তুমি তোমার বাবার কাছে যখন যেটা চাও সেটাই তোমার সামনে হাজির করে। এমন একটা মিথ্যা কথা বলে সম্পর্ক চালিয়ে যেতে তোমার লজ্জা করলো না? তোমার বিবেকে এতটুকু বাঁধলো না তুমি যা করেছো অন্যায় করেছো? এই ছেলে, তুমিও তো মিথ্যা কথা বলে আমার মেয়েকে ঠকাইছো। তুমি বলছো আমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, বড় বড় ব্যবসা আছে, এই কথা বলে আমার মেয়েকে ঠকাতে তোমার লজ্জা করেনি? এই আপনি থামেন। ভাইয়া তুমি একটা কথা বলো তো, তুমি এখানে কি করে আসলে? কি করে আসলাম শুনবি? তাহলে শোন। আরে তুমি এসেছো, এত লেট করলে কেন আসতে? এসেছো ভালো কথা, হেঁটে আসলে কেন? তোমার গাড়ি কোথায়? আরে গাড়ি তো আসছে, তুমি তো ভালো করেই জানো আমাদের গাড়ি তিনটাই, একটা বাবা নিয়ে বের হয়েছে, একটা ভাইয়া নিয়ে বের হয়েছে, আর আমারটা কিছুদিন আমার ডিস্টার্ব করতেছিল, তাই ড্রাইভারকে দিয়ে আমার গাড়িটা সার্ভিসিংয়ে পাঠিয়েছি। আর বলো না, আজকে যখন বের হয়েছি না, হঠাৎ করে লিফটটা নষ্ট হয়ে গেছে। সেই 6 তলা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমেছি, আমার পাটা না প্রচুর ব্যথা করছে। তারপরও সেই কখন থেকে তোমার জন্য আমি এখানে ওয়েট করছি, তুমি জানো না আমি এসি ছাড়া থাকতে পারি না। ও আচ্ছা, শোনো, আমার বাসায় যাওয়ার পর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, কারণ আমার বাসায় 8-10টা কাজের মেয়ে আছে, দেন আমার বাসায় প্রত্যেকটা রুমে এসি লাগানো আছে। তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমার বাথরুমে পর্যন্ত এসি লাগানো, তাই আমার বাসায় তুমি যখন যাবে আরাম আয়েসে তোমার দিনগুলো কাটাতে পারবে। হ্যাঁ, সেটা আমি জানি, এইসব কথা এখন বাদ দাও, চলো না আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। আরে না না, কি বলছো তুমি? আমি এখন কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, কারণ আমার হাতে সময় খুব কম, আমি অল্প সময় নিয়ে এসেছি তো। বেদেন আমরা একটা কাজ করি, কোনো একটা পার্কে গিয়ে বাদাম খেয়ে কিছু সময় কাটিয়ে চলে আসি, চলো। আরে বাবু চলো না, প্রচুর ক্ষুধা পাইছে। আরে আমি বুঝতে পারছি তোমার ক্ষুধা পেয়েছে, কিন্তু আমার তো দেখতে হবে, আমার তো সময় নেই, বুঝতে পারছো না তুমি বিষয়টা? চলো তো, আমি যেটা বলি সেটাই করো, আসো। আচ্ছা। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বাবা, বলো। আপনার মেয়ে রূপা, ওকে আমি খুব ভালো করে চিনি, আর আমার ভাই আশিক, ওরা দুজন দুজনকে চিনে না, কিন্তু আমি চিনি। আসলে ওরা মিথ্যা কথা বলে প্রেম করতেছে। না বাবা, আমার মেয়ে তো এই ধরনের নয় বাবা। আমি জানতাম আঙ্কেল আপনি অবিশ্বাস করবেন, এই জন্য আমি সব কিছু ভিডিও করে রেখেছি। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, দেখুন। কি আমার মেয়ে এই ধরনের কাজ করলো কেমনে বাবা? আঙ্কেল, একটা সম্পর্ক কখনো মিথ্যা দিয়ে চলতে পারে না, আমাদের এক কাজ করতে হবে, ওদেরকে হাতে নাতে ধরতে হবে, বুঝলেন? আমরা এক কাজ করি, শুনুন। ঠিক আছে? ঠিক আছে বাবা, চলো। চলো। শুনলি,
এই ছিল ব্যাপার। তোমরা একটা সম্পর্ক শুরু করেছো মিথ্যা দিয়ে। তোমরা কি ভেবেছো দিনের পর দিন এভাবে মিথ্যা কথা বলে একটা সম্পর্ক চালিয়ে যাবে, কেউ কোনোদিনও জানতে পারবে না, ধরতে পারবে না? আফসোস, তোমাদের এই চিন্তাটা ভুল। আর উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। আজকে সব সত্য সামনে চলে আসছে। যে সম্পর্কটা মিথ্যা দিয়ে তৈরি, সে সম্পর্ক কখনো টিকে থাকে না। যদি সত্যিকারের ভালোবাসা হতো না, তোমরা দুজনকে সত্যি কথাটা বলতে। এভাবে মিথ্যা কথা বলে একটা সম্পর্ক টিকে রাখার কোনো মানে হয় না। হয়তো তোমরা এখন বিয়ে করবা, বিয়ের পর যখন তোমরা শুনবে তোমাদের দুজনেরই তেমন কোনো কিছু নেই, তখন তোমাদের মানসিক অবস্থা, মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছো? কখনোই ভেবে দেখোনি। আর আশিক, তোর কথা আমি কি বলবো, আমার ভাবতে অবাক লাগতেছে। তুই আমার আপন ছোট ভাই, এই তুই একটা মেয়েকে ভালোবাসিস, ভালো কথা, ভালোবাসার পক্ষে আমি, কিন্তু তুই মেয়েটিকে তো সত্যি কথা বলতে পারতি। তুই ডেলিভারি ম্যানের কাজ করিস, তোর বাবা গরিব, আমাদের কোনো কিছু নেই। এসব কথা বলতে কি তোর বুক একটা বারের জন্য কাঁপেনি? মিথ্যা কথা বলতে আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমারই ছোট ভাই। এই শিক্ষাটা কি তোকে আমরা দিয়েছি? তোকে না আমরা সবসময় বলেছি সবসময় সাদাকে সাদা বলবি, কালোকে কালো বলবি। এই শোন, আমি আর তোদের সাথে কথা বাড়াতে চাই না। এখন তোরা ডিসাইড কর, তোরা এই সম্পর্কটা রাখবি কি রাখবি না। ভাইয়া, না, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। আমি মানছি আমি ভুল করেছি। আসলে এই বয়সে বুঝোই তো কি হয়। তুই চুপ থাক। এমনি বলো, তুমি কি এই সম্পর্ক রাখবা কি রাখবা না? না না ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি সামান্য একটা ডেলিভারি ম্যানের সাথে সম্পর্ক রাখবো, তাকে বিয়ে করব? না, কখনোই না। বাবা চলো তো ঘরে। দেখলি, মিথ্যার ফল এমনই হয়। যদি তোরা সত্যি ভালোবাসতি না, এরকম একটি দিন তোদেরকে কখনো দেখতে হতো না। চল আমার সাথে চল, আয়। চলো ভাইয়া।